আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কারা যেন আয়োজন করেছিল? হ্যাঁ, তারাই আয়োজন করেছিল। তারাই এখন সবার আগে অফিসিয়ালি বিদায় নিল। আজকে কি অজুহাত দেয়া হবে? আজকে একটাও টিভি থাকবে তো, নাকি সমস্ত টিভি ভাঙা হবে, নাকি আরো একবার বিরাট কিং কোহলি পাকিস্তানের অফিসিয়াল বাবা হবে? তো আজকের ম্যাচ, হোয়াট এ ম্যাচ! একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত চোখ ফেরানো যাচ্ছিল না, যেরকম আজকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হয়েছে। শেষের দিকে যখন আকসার একটা সিঙ্গেল নিচ্ছে, মনে হচ্ছিল বিরাট কোহলি 100 হবে। তো ভরসা ছিল যে হ্যাঁ, এই জায়গাতে যখন 96 রানে যখন চলে গেছে, আর তো 4টে রান, কোহলি একটা ঠিক 4 মেরে নিজের 100 রান এবং দলকে জিতিয়ে দেবে। 45 বল বাকি থাকতে 6 উইকেটে ইন্ডিয়া টিম জিতে নিল আজকের ভারত পাকিস্তানের ম্যাচ। পাকিস্তান তো বিরাট কোহলির কাছেই হেরে গেল। বিরাট কোহলি একা 100 রান কমপ্লিট করলো। 111 বলে 100 রান বিরাট কোহলি। শুরুটা ভালোই করেছিল রোহিত শর্মা, কিন্তু 20 রানের মধ্যেই তাকে আউট হয়ে যেতে হয়। কিন্তু রোহিত যেটা আউট হয়েছে, অবশ্যই আফ্রিদির বল ভালো ছিল, দারুণ বল ছিল। ওখানে রোহিত কিছু করতে পারেনি, যে বলটা ভালো ছিল বলতে হয়, ভালো বল ছিল, সেখান থেকে আউট হয়ে যায়। তার আগে কিন্তু রোহিত বেশ আজকে মারমুখী ব্যাটিং করছিল, একটা ভালো 6 মেরেছিল, 4 মারার পরে আবার 6 মারছিল, ভালো লাগছিল। তার সাথে সাথে গিল আজকে করেছে 46 রান। গিলের কাছ থেকে মনে হচ্ছিল অর্ধশত রান তো আসছেই, কিন্তু গিল আউট হয়ে যায়। যাই হোক, গিলকে আউট করে যা সেলিব্রেশন পাকিস্তান করলো, মনে হচ্ছিল তো চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিয়েছে, এমন সেলিব্রেশন গিলকে আউট করে করলো। হ্যাঁ, ঠিকই আছে, গিল এখন নাম্বার ওয়ান ব্যাটসম্যানকে আউট করে মনেই হতে পারে তাদের যে আমরা টুর্নামেন্ট জিতে গেছি। ঠিক আছে, সেলিব্রেশন ঠিক আছে, কিন্তু সবাই তো আর হার্দিক পান্ডিয়া নয়। হার্দিক পান্ডিয়া সেলিব্রেশনটা একটুখানি ভেবে নাও। তো যাই হোক, তারপর বিরাট কোহলি করলো। শ্রেয়াস আইয়ার কিন্তু আজকে খুব ভালো ইনিংস খেলেছে। আমার তো আজকে শ্রেয়াস আইয়ারের ইনিংস খুব ভালো লেগেছে। 57 রান করেছে 67 বলে, একদম সুন্দর বেশ কিছু শট নিয়েছে, এবং মাঝে মাঝে একটুখানি 1 রান 2 রান নিতে গিয়ে একটু বোঝাপড়ার গুলো বেশ ভালো লাগছিল, কয়েকটা ক্ষেত্রে একটু ভুলভাল হচ্ছিল। যাই হোক, সেটা বাদ রেখে ওভারঅল আজকে ভালো করেছে। হার্দিক 8 রান করে আউট হয়ে যায়, আর শেষে আকসার প্যাটেল 3 রান করেছে। তো আজকের ম্যান অফ দ্য ম্যাচ তো অবশ্যই কিং কোহলি। আর আজকে পাকিস্তান ভাই বল বুঝতেই পারছিল না, যখন শেষ ওভার খেলা চলছিল, হার্ষিদ রানা বল করছে। হার্ষিদ রানা প্রথম বলটা করলো 114-তে, দ্বিতীয় বল করলো 141-এ, তৃতীয় বল করলো 116-এ, এবং লাস্ট উইকেট নিল চতুর্থ বলে। ভাই বল বুঝতেই পারছে না। আজকে সামি সেরকম খুব একটা যে ভালো বল করেছে নয়, সামির বলে একটা মাত্র রান আউট হয়েছিল। এছাড়া আজকে সামিকে সেই সুলভ লাগেনি। লাস্ট ম্যাচে সামি 5টা উইকেট নিয়েছিল, আজকে একটুখানি ইঞ্জুরিও পেয়েছিল। তো যাই হোক, ইঞ্জুরি সিরিয়াস কিছু নয়, সামি আজকে উইকেট পায়নি। হার্ষিদ রানা একটা উইকেট পেয়েছে। হার্দিক পান্ডিয়া প্রথম উইকেটটা নিয়েছিল এবং ভালো সেলিব্রেশন করেছিল, দারুণ দারুণ সেলিব্রেশন করেছিল। তারপর আকসার প্যাটেল তো আজকে ভাই ম্যান অফ দ্য ম্যাচ। যেরকম ভাবে রান আউটটা করলো, প্রথম যে রান আউটটা করলো, দারুণ দারুণ। আকসার প্যাটেল আরো একটা ভালো থ্রো করেছিল, KL রাহুল রান আউট করলো। সেই রান আউটটার ক্ষেত্রে আজকে আকসার প্যাটেলের দিন। আজকে যা করেছে তাই ভালো হয়েছে, ফিল্ডিং ব্রিলিয়ান্ট করেছে আকসার, তার সাথে উইকেটও পেয়েছে। কুলদীপ যাদব 3টে উইকেট পেয়েছে, এবং কুলদীপ যাদবের আজকেও হ্যাটট্রিকের একদম চান্স ছিল। যাই হোক, সেখান থেকে ওরা যা হোক করে ডিফেন্ড করে নিয়েছে। করে আজকে আমার একটুখানি পয়েন্ট টেবিলটাও দেখা হয়নি, আমরা খুব সম্ভবত পয়েন্ট টেবিলে 1 নম্বরে, কারণ 4 পয়েন্ট এসে গেছে। নেট রান রেটে দরকার নেই, পরের দিন নিউজিল্যান্ড যা করবে। আমরা ভাই সেমিফাইনালে পাকিস্তান অফিসিয়ালি বিদায় নিল। তো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ কিরকম লাগলো কমেন্টে জানিও। আর সেমিফাইনালে আমরা চলে গেছি, কতটা ভালো লাগছে অবশ্যই তোমরা তোমাদের মতামত জানিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।